পশ্চিমবঙ্গের দলিত ভোটারদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং সবথেকে আতঙ্কের খবর। এসআইআর তালিকা থেকে যাদের নাম বাদ গেছে এবং যারা ট্রাইব্যুনালে বা ৬ নম্বর ফর্মে আবেদন করার পরও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন, তাদের বিরুদ্ধে এবার মারাত্মক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাগরিকত্ব নিয়ে সম্পূর্ণ নতুন এবং কঠোর 3D নীতি ঘোষণা করেছেন। এই নতুন নীতিতে পুলিশ ও বিএসএফ সরাসরি কি ব্যবস্থা নেবে তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। তাই ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। রাজ্যে ভোটার তালিকায় নাম ডিলিট হওয়া এবং ট্রাইব্যুনালে আবেদনকারীদের বাড়িতে ইতিমধ্যেই বিএলও মারফত ভিডিও কল হিয়ারিং এর নোটিশ পাঠানো শুরু হয়েছে। কিন্তু এই ভেরিফিকেশনে যদি আপনার নথির কোনো লিঙ্কেজ বা প্রমাণ না পাওয়া যায় এবং আপনি যদি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হন, তবে এবার আর রক্ষা নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকের পর রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের সেই কঠোর নিয়ম চালু করার নির্দেশ দিয়েছেন। আসুন জেনে নিই এই নতুন নিয়মটি ঠিক কি। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কঠোর 3D নীতি কি। তো দেখুন, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বুকে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে রাখা হবে না। এর জন্য প্রশাসন কড়া 3D পলিসি বা নীতি মেনে কাজ করবে। তো কি সেই 3D পলিসি? তো দেখুন, প্রথম হচ্ছে ডিটেক্ট মানে চিহ্নিতকরণ। এসআইআর ভেরিফিকেশনে এবং ভিডিও কল হিয়ারিং এর মাধ্যমে প্রথমে অবৈধ নাগরিকদের চিহ্নিত বা ডিটেক্ট করা হবে। 2 নম্বর হচ্ছে ডিলেট মানে নথি বাতিল। একবার অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হলে আপনার ভোটার আইডি কার্ডের পাশাপাশি রেশন কার্ড, আধার কার্ড সহ সমস্ত ভারতীয় সরকারি নথিপত্র এবং সুযোগ সুবিধা চিরতরে বাতিল বা ডিলিট করে দেওয়া হবে। এবার 3 নম্বর দেখুন, ডিপোর্ট মানে দেশ থেকে বিতরণ বা পুশব্যাক। নথি বাতিলের পর রাজ্য পুলিশ সরাসরি সেই সমস্ত ব্যক্তিদের গ্রেফতার করবে। এরপর বিএসএফ এর সাথে আইনি স্তরে সমন্বয় সাধন করে অতি দ্রুত তাদের নিজেদের দেশে ফেরত বা পুশব্যাক করার বন্দোবস্ত করা হবে। তো এবার দেখুন যে কারা সম্পূর্ণ নিরাপদে থাকবেন। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি। যাদের নাম এসআইআর থেকে বাদ গেছে কিন্তু যারা ইতিমধ্যেই সিএএ বা নাগরিকত্ব সংশোধনের আইনের আওতায় আবেদন করেছেন এবং যাদের কাছে সিএএ সার্টিফিকেট রয়েছে, তাদের কিন্তু সম্পূর্ণ নিরাপদ থাকবেন। পুলিশ বা প্রশাসন তাদের কোনোভাবেই হেনস্থা করতে পারবে না এবং তারা আইনত ভারতীয় নাগরিক হিসেবে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। এবার দেখুন যে সীমান্তবর্তী এলাকার মানুষদের জন্য বিশেষ সতর্কবার্তা। তথ্য অনুযায়ী এসআইআর তালিকা থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা বা এলাকাগুলো থেকে। তাই আপনারা যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করছেন এবং নামের বা বয়সের মিসম্যাচের কারণে নাম ডিলিট হয়েছে, তারা হিয়ারিং এর সময় অত্যন্ত সতর্কতার সাথে সঠিক লিঙ্কেজ এবং ডকুমেন্ট সাবমিট করুন। সামান্য অবহেলা বা ভুল কাগজ দিলে
কিন্তু বড়সড় বিপদের মুখে পড়তে হতে পারে। সুতরাং বন্ধুরা, ট্রাইব্যুনাল বা বিএলওর পাঠানো হিয়ারিং নোটিশটিকে হালকাভাবে নেবেন না। সঠিক লিঙ্কেজ ডকুমেন্টস দিয়ে ভিডিও কল হিয়ারিং কমপ্লিট করুন। এই জরুরি ও সতর্কতামূলক ভিডিওটি আপনার চেনা, পরিচিত এবং সীমান্তবর্তী এলাকার সমস্ত বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সরকারি সব ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।